আমি এটা বিচার চাই। আমি সরকারের কাছে এটাই বিচার চাই যে আমার বউকে না ডিভোর্স দেওয়া পর্যন্ত কি করে ও বিয়ে করলো। সে এমএলএ হয়ে কি তার এমএলএ পাওয়ার দেখে কি অন্যের বউকে ও ছিনিয়ে নেবে? এটা কি করে সম্ভব? এটা আইনের মধ্যে তো পড়ে না। তারপর তারপর হলো স্যার, আমি আমার বউকে খুঁজতে খুঁজতে আছিলাম, কিন্তু সে আমাকে ওর এখানে কাজ করতে বলে। তো ওখানে কাজ করতে করতে করার পর আমি আমার বউকে ফিরে পাই। আমি ওকে বলি যে আমার বউকে ফিরে পেয়েছি, আমি চলে যাবো বাড়ি। সে আবার আমাকে ছেড়ে দিল না। তখন আমার বউকে দেখতে পাই, আমাকে ও বাড়িতে বললো আমাকে খাওয়াবে পড়াবে আর ওর বাড়িতে থাকতে হবে, কিন্তু ভিতরে ভিতরে ও আমার বউকে নজর দিয়ে রাখছিল, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু এখন আমার বউকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে তারপর ও আমার বউর সঙ্গে অন্য কিছু করছিল গালত কাম, কিন্তু যখন আমি জানতে পারি তখন ওর বউ ফিরে চলে আসে বাড়িতে, এমএলএ বউ বাড়িতে ফিরে আসে। তারপর আমি এমএলএ কে বলি যে আমার বউ আমি নিয়ে চলে যাচ্ছি, তোর বউ তো ফিরে আসছে। তখন আমি বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু ওর একটা লোক বসিরউদ্দিন ট্রেন স্টেশনে আমাকে আটকে রেখে আমাকে কি মারলো। মারার পর আমার বউকে গাড়ি নিয়ে চলে গেল। তারপর ট্রেন স্টেশনের রেলের টিকিট যখন আমাকে বললো, রেলের টিকিট একটা আসে, আমাকে বললো যে আমার বউকে ওই এমএলএ বিকাশ চৌধুরী লোকে আমার বউকে কেড়ে নিয়ে চলে গেছে। তখন আমি ওর যখন পার্টি বসে যাই তখন শুনতে পাই যে ও আমার বউকে ও ওই বসিরউদ্দিন নামে একটা গুন্ডা কোথাও গুডাউনে ঢুকে যাচ্ছে। তারপর শুনতে পারি 30 দিন পর যে ও আমার বউকে বিয়ে করে নিয়েছে। আমি এটাই সরকারের কাছ থেকে আবেদন করতেছি যে আমার বউকে বিনা ডিভোর্সে ও কি করে আমার বউকে ছিনিয়ে নিল আমার কাছ থেকে। এটা আমি বিচার চাই অফিসার। হয়েছে হয়েছে, অনেক বলেছিস, আমরা দেখছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে বিচার দেওয়া হবে। তুমি এখন একটু সাইডে হাঁটো, ওকে আসতে দাও পিছনেরটাকে। তোমার নাম কি মাসি? আমার নাম হলো নারকেল বেগম। আচ্ছা নারকেল বেগম, তোমার কমপ্লেন বলো। আমার কমপ্লেন হলো যে স্যার, আমাকে এমএলএ ভুলিয়ে ভালিয়ে টাকার লোভ দেখিয়ে আমার সঙ্গে সে 2 বছর খসখসটি করলো, কিন্তু আমাকে শেষে 1 টাকা দিল না। তারপর তুমি কি সহজে কাজগুলো করছিলে না এমএলএ তোমাকে জোর করে কাজ করা হয়েছিল? না, আমাকে এমএলএ জোর করে ফাঁসিয়ে কাজ করা হয়েছিল। আমার বউকে সে পাড়ার একটা কালুকে দিয়ে ফাঁসিয়ে দিয়ে তারপর আমাকে সে ওই জালে বন্দি করে দেয়। টাকার লোভ দেখিয়েছে আমাকে ধীরে ধীরে আসতে বলে, তারপর ওর দেহের চাহিদা মেটায়। তার বউ চলে যাওয়ার পরে তারপর সে আমাকে নিজের বউর মতো ইউজ করে। কিন্তু আমি যখন টাকা চাই তখন ও নানান ফটোয়াট করে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে দেয়। তারপর এখন 2 বছর ধরে আমার সঙ্গে প্রেম করে আমাকে বিয়ে করবে করবে বলে এখন সে ফালতুর বউকে বিয়ে করে নেয়। আমি এটাই কমপ্লেন লিখতে চাই সরকারের কাছে। আমি এটাই আবেদন করতে চাই যে আমি এই এমএলএ এর মতো গন্ডা লোককে আমি আর এমএলএ গিরি দেখাতে চাই না। আমরা একে ভোট দিয়ে এমএলএ বানাইছিলাম, কিন্তু সে পাওয়ার দেখিয়ে সবার এই মেয়েগুলো নষ্ট করে দিচ্ছে। না স্যার, এ মিথ্যা কথা বলছে। এ আমার কাছ থেকে নিজে আসতো টাকার লোভে। তার স্বামী বুড়ো স্বামী টাকা পয়সা কাজ করতে পারে না বলে সে আমার কাছ থেকে আসতো। আমার কি দোষ স্যার এখানে বলো? হ্যাঁ, তোমাকে বললাম না তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি কেন তাও বালচুচ্ছো? বেশি কথা বললে এখন গাল ভেঙে দেবো, এমএলএ গিরি তোর গাড়ি লাগাই দেবো খান কি ছেলে। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। তারপর বলো নারকেল বেগম, তুমি কি চাও এখন? আমি চাই যে এমএলএ আমার পুরো টাকা যেন ফেরত দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে মাসি, ওটাই হবে। তুমি এখন নিশ্চিন্তে থাকো। মাই নেম ইজ লালু, লোকে বলে কালু। রে লালু, আমি জানি তোর এটা কাজ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা ভুলে যায়নি। বুঝতে পারলি রে লালা, এমলে শালা। আমি তো বুঝতে পেরেছি রে লালু, তুই আমার সঙ্গে প্রতিশোধের বদলা নিচ্ছিস। এই তো বুঝতে পেরে গেছিস। তোকে বলেছিলাম না একটা সময় আসবে আমি তোকে ছেড়ে কথা বলবো না। তুই কি ভাবছিলিস তখন তুই আমার বন্ধুত্ব ঠুকরা দিয়ে আমার হবু বালু বউকে নিয়ে পালিয়ে আসছিলিস? আর তুই এখন লোকের গ্রামের এমএলএ হয়ে সবাইকে শান্তি দিচ্ছিস না? তুই জানিস না তোর চেয়ে বড় খিলাড়ি আমি। মাই নেম ইজ লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। পুষ্পরাজ ঝুঁকেগা নেই সালা। কিরে কালু, অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। কালু, অনেক অনেক ধন্যবাদ ভাই। কেন রে? হেল্প করার জন্য। ধুর পাগলা, বন্ধু হয়ে বন্ধুকে ধন্যবাদ বলা যায় না। লালু স্যার বসুন বসুন। দাঁড়া ইন্সপেক্টর, তোর খবর করতেছি আমি। আজকে আমি অপরাধ করেছি বলে আজকে আমি জেলে আছি, আমাকে জেল থেকে বাড়তে দে। তারপর তোর আমি সাসপেন্ড করে দেবো। শাল আমি এমএলএ, আমাকে একদিন তুই বসে দিল না চেয়ারে, আর তুই কালুকে বসে দিয়েছিস। রে লালা, তুই এখন আমার অ্যাকশনটা পাওয়ারটাই বুঝলি না। আমি যে কি মাল তুই কি জানিস বাল? তুই কি জানিস তুই এমএলএ হয়ে তোর সব জায়গায় তোর রাজ চলবে? এটা ভুল। তুই জানিস না আমি কি মাল। তুই যদি ন্যাশনাল খেলাড়ি হস তাহলে মই ইন্টারন্যাশনাল খেলাড়ি। বলেন কি? আমাকে তো বললো সে আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন? এত রাত তো লাগে না, এর আগে তো অনেকবার দেখা করছি, কিন্তু আজকে লেট হচ্ছে কেন? কন্ডমটা আনলাম বাড়িতে রেখে আসলাম।